আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। শুরু করছি দ্বিতীয় মডেল টেস্টটা। পল্লী বিদ্যুৎ সহ যে কোনো সরকারি চাকরিতে প্রস্তুতি এবং বিভিন্ন চাকরির সংবাদ পেতে চ্যানেলটির সাথে থাকুন। তো যাই হোক, আমরা শুরু করি। 1 নম্বরে, ন্যাটোর বহুজাতিক বাহিনীর নাম কি? ন্যাটোর বহুজাতিক বাহিনীর নাম হচ্ছে আইএসএএফ। বাফেক্স এর পুরো নাম কি? বাফেক্স, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনারা মনে রাখবেন। বাফেক্সের পুরো নাম হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন। সি, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন। তারপরে 3 নম্বর হচ্ছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কি নামে ডাকা হয়? এটা হচ্ছে বিআরটিএ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সি, বিআরটিএ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে। 1 সেপ্টেম্বর 1939 সালে। এটা হচ্ছে খ। 5 নম্বরে, দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? এটা হচ্ছে শেরশাহ। 1 নম্বর এ, শেরশাহ। জরুরি নাগরিক সেবা পাওয়ার কোড কোনটির? জরুরি নাগরিক সেবা পাইতে হলে 999 নম্বরে কল দিতে হয়, অর্থাৎ বি উত্তর। এরকম জরুরি যেগুলো সেবা আছে সেই সব সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে, এগুলো বিভিন্ন প্রশ্নে আসে। ভাষা শহীদদের স্মরণে জননীয় গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্করকে? এটা হচ্ছে মৃণাল হক। এ। দক্ষিণ সুদান কত সালে স্বাধীন হয়? দক্ষিণ সুদান 2011 সালে স্বাধীন হয় এবং 2012 সালে সর্বশেষ জাতিসংঘের সনদপ্রাপ্ত হয়। অর্থাৎ দক্ষিণ সুদান কত সালে স্বাধীন হয়? স্বাধীনতা লাভ করে 2011 সালে। বি। আর যদি বলে কত সালে দক্ষিণ সুদান জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়, সেটা হচ্ছে 2012 সালে। এবং দক্ষিণ সুদান হচ্ছে সর্বশেষ জাতিসংঘভুক্ত একটি দেশ, এগুলো মনে রাখবেন। তারপরে 9 নম্বরে, জঙ্গি সংগঠন ইসলামী স্টেট বা আইএসের সদর দপ্তর হিসেবে পরিচিত কোনটি? এটা হচ্ছে আল রাক্কা, সিরিয়া। প্রকৃতির ছাত্র কাকে বলা হয়? প্রকৃতির ছাত্র বলা হয় সক্রেটিসকে। ব্রিটিশ রানীর বাসভবনের নাম কি? ব্রিটিশ রানীর বাসভবনের নাম হচ্ছে উইন্ডসর ক্যাসল। সমুদ্রে বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? সমুদ্রে বাংলাদেশের আয়তন হচ্ছে 1,18,813। সি, 1,18,813 বর্গ কিলোমিটার। এরপরে 13 নম্বরে আসেন, মালয়েশিয়া যে দেশের উপনিবেশ ছিল? মালয়েশিয়া উপনিবেশ ছিল ইংল্যান্ডের। ক। 13 এ। 14 আনন্দবিহার কোথায় অবস্থিত? আনন্দবিহার অবস্থিত ময়নামতি। এ দাগ উত্তর। আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী? এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আফ্রিকা ও ইউরোপ দুইটি মহাদেশ, আর দুইটি মহাদেশকে বিভক্ত করেছে হচ্ছে জিব্রাল্টার প্রণালী। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেক পরীক্ষাতে আসে। এরপর হচ্ছে, আন্তরা কোন দেশের সংবাদ সংস্থা? এটা হচ্ছে বি, ইন্দোনেশিয়া। জয়পুরহাটে পাঁচবিবিতে কোন খনিজ সম্পদ পাওয়া গেছে? এটা হচ্ছে চুনাপাথর। ডি। তফসিলি ব্যাংক কয়টি? তফসিলভুক্ত ব্যাংক হচ্ছে 61টি। ডি উত্তর। বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন কে করেন? ঈসা খাঁ। সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন হচ্ছে বি, ঈসা খাঁ। ইনিড কে লিখেছেন? ইনিড লিখেছেন ভার্জিল। ইনিড একটি বই, যেটা ভার্জিল লিখেছেন। 2011 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য কতটি জেলায়? এটা হচ্ছে 4টি জেলায়। কোন সংস্থা 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? এটা হচ্ছে 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন একটি সংস্থা, সেটা হচ্ছে WFP। তবে এবছর 2024-এ এই নোবেল পুরস্কার আপনার ডিসেম্বর কেন্দ্রিক যদি কোনো পরীক্ষা হয়, নোবেল পুরস্কার সংক্রান্ত একটি প্রশ্ন থাকে, তো এবছর 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছে একটি প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে নিহন হিদান কিউ। যদি এবার আসে 2024-এ কোন প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পেয়েছে, তাহলে লিখবেন নিহন হিদান কিউ। আর মনে রাখবেন, এবছর মোট 11 জন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তার মধ্যে 10 জন পুরুষ, 1 জন মহিলা। আর যদি বলে কোন প্রতিষ্ঠান পেয়েছেন, তাহলে হচ্ছে নিহন হিদান কিউ, সেটা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন, প্রতি বছর নোবেল পুরস্কার দিবস কোনটি, বা নোবেল পুরস্কার কত তারিখে দেওয়া হয়?
প্রতি বছর নোবেল পুরস্কার কত তারিখে দেওয়া হয়? সেটা হচ্ছে 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ এশিয়ার মধ্য থেকে সবথেকে ক্ষুদ্রতম রাষ্ট্র এবং মালদ্বীপ একটি মুসলিম কান্ট্রি। তারপরে কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোন জায়গায়? এটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ঢাকা কেন্দ্রীয় কারাগার। সি। রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত কে? রম্য রচনার লেখক হিসেবে সুপরিচিত হচ্ছে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী। এই ছিল আজকে দ্বিতীয় মডেল টেস্ট। আপনারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটা ভিডিও দেখে যতটুকু শিখতে পারবেন, পড়াশোনা তো করতেই হবে, পাশাপাশি এরকম যদি 25টা 30টা 50টা প্রশ্নের একটা ভিডিও দেখেন তাহলে এগুলো মাথার ভিতর গেঁথে নিতে পারলে আপনাদের অনেক উপকার হবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।